বিশ্বকাপ 2026-এর ফাইনাল আর্জেন্টিনা বনাম স্পেন। আর্জেন্টিনাকে কেন্দ্র করে যেমন মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনার যত সব অর্জন, ঠিক তেমনই ভাবে লিওনেল মেসি যে মেটলাইফ স্টেডিয়ামে বিদায় নিয়েছিল, সেই মেটলাইফ স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষটা উজ্জ্বল করে রাখতে চান, ইতিহাস লিখতে চান নতুন করে ক্যারিয়ারের একদম শেষ দ্বার প্রান্তে এসে। আমরা যদি দেখি মেসি মাঠে নামলেই যেন নতুন রেকর্ড, নতুন ইতিহাস, নতুন মাইলফলক স্পর্শ, যেন নিত্যদিনের ঘটনা। যে মেটলাইফ স্টেডিয়ামে এই 2016 সালে চিলির বিপক্ষে হেরে গিয়ে বিদায় বলেছিলেন লিওনেল মেসি, চোখের জলে বিদায় বলেছিলেন, যেখানে আর্জেন্টাইন সমর্থক থেকে শুরু করে দিয়াগো ম্যারাডোনা পর্যন্ত লিওনেল মেসিকে বার্সেলোনার কিংবদন্তি বলেছিলেন, আর্জেন্টিনার না। সেখানে বিদায়, তারপর আবারও ফিরে আসা, সেই প্রত্যাবর্তন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা লিওনেল মেসি বুঝিয়েছেন। একের পর এক কোপা আমেরিকা, ফিনালেসিমা এবং বিশ্বকাপ ট্রফি জয়, অপূর্ণতা বলতে কোনো কিছুই রাখেননি ক্যারিয়ারে। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন নানা ট্রফি। সেখানে যদি আমরা দেখি 22 বছরের খরা যখন কাটানোর সুযোগ এসেছিল 2016 সালে, তখন চিলির কাছে হেরে যাওয়া, তারপরে 2021 সালে কোপা আমেরিকা জয়, 28 বছরের শিরোপা খরা ঘোচানোর স্বপ্নটা পূরণ হয়েছিল 2021 সালে। তারপরে 2022 সালে ইতালিকে হারিয়ে ফিনালেসিমা ট্রফি জয়। তারপরে 2022 সালে সেই সবচেয়ে বড় অর্জন, আর্জেন্টিনা 36 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ট্রফি জয়। এবং লিওনেল মেসির ক্যারিয়ারে সবচেয়ে বড় পূর্ণতার গল্পটা কিন্তু 2022 সালে হয় কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে। সেই লুসাইল স্টেডিয়াম থেকে মেটলাইফ স্টেডিয়াম, 4 বছর মাঝখানে। সেখানে আমরা যদি দেখি স্পেনের বিপক্ষে ইতিহাস, পরিসংখ্যান সবকিছুতেই সমানে সমানে থাকলেও বিশ্বকাপের ময়দানে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে। 1966 সালে স্পেনের মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে আর্জেন্টিনা, সেখানে 2-1 গোলে পরাজিত করে আর্জেন্টিনা স্পেনকে। যদি আমরা দেখি হেড টু হেড এর পরিসংখ্যান, সেখানে 14টি ম্যাচ অনুষ্ঠিত হয়, সেখানে 6টি ম্যাচ স্পেন জিতে, 6টি ম্যাচ আর্জেন্টিনা, 2টি ম্যাচ ড্র হয়। গোল পরিসংখ্যানের ক্ষেত্রেও যদি আমরা একটু দেখতে যাই, স্পেন 19টি গোল দেয়, আর্জেন্টিনা 18টি। তো সবকিছু মিলে দুর্দান্ত একটা ম্যাচ হবে, জমজমাট একটা ম্যাচ। এই ম্যাচটা শুধু আর্জেন্টিনার অর্জনকে ঘিরে নয়, মেসির ক্যারিয়ারের শেষ প্রান্তে অর্জনটাও কিন্তু অনেক ভরপুর হতে পারে, অর্জন করার রেকর্ডময় কিন্তু রাত হতে পারে মেসির জন্য। গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং ব্যালন ডিওর যদি আমরা দেখি, গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি অনেকটা পিছিয়ে। তৃতীয় ম্যাচ নির্ধারণী ম্যাচে যখন ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ক্লিয়ান এমবাপ্পে 2টি গোল করে এবং ক্লিয়ান এমবাপ্পে 10টি গোল, 4টি অ্যাসিস্ট, সেখানে মেসির কিন্তু গোল সংখ্যা 8টি, 4টি অ্যাসিস্ট। সেখানে যদি গোল্ডেন বুট মেসিকে নিজের করে নিতে হয়, 6টি বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি, গোল্ডেন বুট কিন্তু অর্জন করতে পারেননি। বিশ্বকাপ ট্রফি জয়ের পাশাপাশি মেসিকে গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকতে হলে মেসিকে করতে হবে হ্যাটট্রিক অথবা 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট বেশি করতে হবে, যেখানে এমবাপ্পের থেকে 4টি অ্যাসিস্টকে ক্রস করে যাবে মেসির 5টি অ্যাসিস্ট। এবং সেটাও যদি না হয়, সময়েরও পরিসংখ্যানেরও মার প্যাচ রয়েছে এখানে। এমবাপ্পে 769 মিনিট খেলেছেন, সেখানে মেসিকে 51 মিনিট খেলেই মাঠ থেকে বেরিয়ে যেতে হবে, কারণ যে যত কম সময় খেলে তার পারফরমেন্সটা ভালো দেখাতে পারবে, পরিসংখ্যানটা ভালো দেখাতে পারবে, সেই গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকবে। সেক্ষেত্রে মেসিকে কিন্তু 51 মিনিট খেলে বের হয়ে যেতে হবে, যদি মেসি 2টি গোল করতে সক্ষম হয়, কোনো অ্যাসিস্ট করতে সক্ষম না হয়। যদি মেসি গোল্ডেন বুটের লড়াই টিকে থাকতে হয়, তাহলে মেসিকে 2টি গোলের পাশাপাশি 1টি অ্যাসিস্ট করতে হবে অথবা মেসিকে হ্যাটট্রিক করতে হবে। যদি আমরা হ্যাটট্রিকের পরিসংখ্যানেও আসি, তাহলে আমরা দেখতে পাই 1966 সালে ইংল্যান্ডের জিও ফাস্ট ফাইনালে, বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেন এবং 2022 সালে ক্লিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেন। তো সেদিক থেকে মেসিকেও হ্যাটট্রিক করতে হবে অথবা 2টি গোল করতে হবে অথবা 1টি অ্যাসিস্ট বেশি করতে হবে। যদি আমরা গোল্ডেন বলের কথা আসি, সেরা খেলোয়াড়ের কথায় আসি, 2014 সালে বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি এবং 2022 সালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি, গোল্ডেন বল পেয়েছিলেন। সেখানে 2026 সালে লিওনেল মেসি গোল্ডেন বল পাওয়ার একদম দ্বার প্রান্তে। সেখানে যদি
3টি বিশ্বকাপে লিওনেল মেসি গোল্ডেন বল পেয়ে যান, তাহলে বিশ্বকাপের ইতিহাসে এটা একটা অনন্য রেকর্ড হয়ে থাকবে। কোনো খেলোয়াড় এখন পর্যন্ত 3টি বিশ্বকাপে গোল্ডেন বল অর্জন করতে পারেননি। যদি আমরা দেখি ব্যালন ডিয়ারের হিসাব আসি, ব্যালন ডিয়ার যদিও এটা অনেকটা ক্লাব ভিত্তিক একটা হচ্ছে পরিসংখ্যানের দিক বিবেচনা করা হয়, তারপরেও এটা জাতীয় দলের অনেক পারফরমেন্সকে এটা গুরুত্ব দেওয়া হয় এবং সাম্প্রতিক পারফরমেন্স, ট্রফি জয় এবং পরিসংখ্যান অনেক কিছুই চলে আসে। তো লিওনেল মেসি সর্বপ্রথম ব্যালন ডিয়ার অর্জন করেন 2009 সালে, তারপর সর্বশেষ 2023 সালে, এবং 8বার ব্যালন ডিয়ার জয় করেন লিওনেল মেসি। সেখানে যদি এবার বিশ্বকাপ জয় করে ফিরতে পারেন মেসি, তাহলে নবমবারের মতো ব্যালন ডিয়ার জয়ের একটা সুবর্ণ সুযোগ সামনে অপেক্ষা করছে লিওনেল মেসি, ম্যাজিশিয়ান মেসি এবং ফুটবলের মহা জাদুকর মেসির সামনে। মেটলাইফ স্টেডিয়াম যেখানে বিদায় বলেছিলেন লিওনেল মেসি, সেই লিওনেল মেসির আর্জেন্টিনা 5 ম্যাচ খেলেছেন, সেখানে 4টি গোল করেছেন এবং সেখানেই ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিক করেন লিওনেল মেসি। তো ব্যর্থতার গল্পের পাশাপাশি সেখানে সুখকর কিছু স্মৃতিও রয়েছে। সেখানে যদি আমরা দেখি 2016 সালে বিদায় বলেছিলেন চিলির বিপক্ষে হেরে, সেখানে টাই ব্রেকারে প্রথম শটটাই লিওনেল মেসি মিস করেন, গোলপারের অনেক উপর দিয়ে লিওনেল মেসি বলটি মারেন। সেই গোল মিস করার কারণেই আর্জেন্টিনা পরাজিত হয়। 22 বছরের শিরোপা খরাটা কিন্তু ঘোচানোর সুযোগটা মিস করেন। তারপরে বিদায়, তারপরে সব কান্না, উল্লাস, উন্মাদনা, ব্যর্থতা এবং পূর্ণ জন্মের গল্প। তারপরে লিওনেল মেসির যে প্রত্যাবর্তনের গল্প প্রত্যেকেরই জানা। সেখান থেকে সর্বশেষ 2024 সালে কোপা, আবারও কোপা জয়। সবকিছু মিলে লিওনেল মেসির জন্য 2026 বিশ্বকাপের আজকের ফাইনালটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের যত শত অর্জনের পাশাপাশি ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি দিয়ে ডাকছে লিওনেল মেসিকে।